আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলো, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পর জিবরাইল আমিন দোয়া করলেন, কোন ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু সে রমজান মাস পাওয়ার পরে সে তার গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, তাহলে এমন ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। এই দোয়া শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন আমিন। সুতরাং বুঝলাম এই রমজান মাস খুব দামি মাস। এই রমজান মাস পাইলাম তো রমজান মাসের হুকুম মানতে হবে। রমজান মাস পাইলাম, রমজান মাসের আহকামগুলো আমাদেরকে মানতে হবে। রমজান মাস পাইলাম, এই রমজান মাসের মধ্যে আমাদের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। রমজান মাস পাইলাম, এই রমজান মাসের মধ্যে কোরআন খতম করতে হবে। আজকে মুসলমান ঘরের সন্তান কোরআন পড়তে পারে না। আজকে মুসলমান ঘরের সন্তান নামাজ আদায় করতে পারে না। আজকে মুসলমান ঘরের সন্তান হইয়া ঠিকমতো সহিভাবে 4টা কালিমা তুমি পড়তে পারো না। তোমার চাইতে নালায়েক আর কেউ হতে পারে না। সুতরাং এই রমজান মাস আসছে, ওই মসজিদের ইমামের কাছে যাও, ওই মসজিদের ইমামের কাছে যাইয়া বলো আমাকে কালিমাটা শিখাইয়া দেন। ওই মসজিদের ইমামের কাছ থেকে কালিমাটা শিখে নেন। কিভাবে কালিমা শিখবেন? ইমাম সাহেব যেইভাবে শিখায় ওইভাবে শিখবেন। কোরআনটা মসজিদের ইমামের কাছ থেকে শিখে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শরীফ শিখে এবং যে ব্যক্তি শিখায় সবচাইতে উত্তম ব্যক্তি হলো তারা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে উঠতেছেন। এমন সময় প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। মিম্বরের দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, আল্লাহর রাসূল বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, আমরা তো কেউ দোয়া করি নাই, তারপরেও কেন আপনি বললেন আমিন? এর কারণটা জানতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দেয়। কি জানাইয়া দেয়? আল্লাহর রাসূল বলেন, তোমরা হয়তো কেহ দোয়া করো নাই,
কিন্তু এই মুহূর্তে জিব্রাইল আমিন আমার নিকট আসলেন। জিব্রাইল আমিন আয়েশা দোয়া করলেন, আর আমি ওই দোয়া শুই না পড়লাম আমিন। জিব্রাইল আমিন এক নাম্বার দোয়া করলেন, কোন ব্যক্তি যদি তার বৃদ্ধ মা বাবা পাইল, বৃদ্ধ মা বাবা পাওয়ার পর ওই বৃদ্ধ মা বাবার খেদমত করে করে সে যদি জান্নাত অর্জন না করতে পারে, সে জান্নাত অর্জন করতে পারলো না, এমন সন্তান ধ্বংস হোক। জিব্রাইল আমিন যখন এই দোয়া করলো, তখন আমি জিব্রাইল আমিনের দোয়া শুনে পড়লাম আমিন। আমি যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, মিম্বরের দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পর জিব্রাইল আমিন দোয়া করলেন, যে কেউ নবীর নাম শুনলো, ও পয়গম্বর আপনার নাম শুনলো, কিন্তু আপনার নাম শোনার পর আপনার উপর দুরূদ পড়লো না, সেও ধ্বংস হোক। আমি বললাম আমিন। সুতরাং রসুলের নাম শুনবো তো দুরূদ পড়ব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। কোন ব্যক্তি যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য রসুলের উপর দুরূদ পড়া দরকার, রসুলকে ভালোবাসা দরকার, রসুলকে মহাব্বত করা দরকার। আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলো, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পর জিব্রাইল আমিন দোয়া করলেন, কোন ব্যক্তি রমজান মাস পাইল, কিন্তু সে রমজান মাস পাওয়ার পরে সে তার গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, তাহলে এমন ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। এই দোয়া শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন আমিন। সুতরাং বুঝলাম এই রমজান মাস খুব দামি মাস। এই রমজান মাস পাইলাম তো রমজান মাসের হুকুম মানতে হবে। রমজান মাস পাইলাম, রমজান মাসের আহকামগুলো আমাদেরকে মানতে হবে। রমজান মাস পাইলাম, এই রমজান মাসের মধ্যে আমাদের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। রমজান মাস পাইলাম, এই রমজান মাসের মধ্যে কোরআন খতম করতে হবে। আজকে মুসলমান ঘরের সন্তান কোরআন পড়তে পারে না। আজকে মুসলমান ঘরের সন্তান নামাজ আদায় করতে পারে না। আজকে মুসলমান ঘরের সন্তান হইয়া ঠিকমতো সহিভাবে 4টা কালিমা তুমি পড়তে পারো না, তোমার চাইতে নালায়েক আর কেউ হতে পারে না। সুতরাং এই রমজান মাস আসছে, ওই মসজিদের ইমামের কাছে যাও, ওই মসজিদের ইমামের কাছে যাইয়া বলো আমাকে কালিমাটা শিখাইয়া দেন। ওই মসজিদের ইমামের কাছ থেকে কালিমাটা শিখে নেন। কিভাবে কালিমা শিখবেন? ইমাম সাহেব যেইভাবে শিখায় ওইভাবে শিখবেন। কোরআনটা মসজিদের ইমামের কাছ থেকে শিখে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শরীফ শিখে এবং যে ব্যক্তি শিখায়, সবচাইতে উত্তম ব্যক্তি হলো তারা। সুতরাং নিজে যদি কোরআন শিখতে পারো, অপরকে শিখাইতে পারো, উত্তম ব্যক্তিতে পরিপূর্ণ হয়ে যাইবা। এই জন্য ভাই রমজান মাস আসছে, অন্তত একবার কোরআন শরীফ খতম দাও। যদি খতম দিতে না পারো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে দিলেন। কি সহজ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1/3 কোরআন খতমের সওয়াব দান করেন। কোন ব্যক্তি যদি কোরআন শরীফের সূরা ইখলাস একবার পাঠ করে, তাহলে তাকে 1/3 কোরআন খতমের সওয়াব দেওয়া হয়। আর কোন ব্যক্তি যদি 3 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সম্পূর্ণ কোরআন পড়ার সওয়াব দেন।
সুতরাং আজকে আপনার মা নাই, আপনার আজকে বাবা নাই, মা বাবার জন্য কোরআন খতম করে করে যদি ইসালে সওয়াব পাঠাইতে পারো, তাহলে তোমার জন্য দুনিয়া ও আখিরাত ধন্য হয়ে যাবে। মা নাই যার সে বুঝে মা কি জিনিস, বাবা নাই যার সে বুঝে বাবা কি জিনিস। সুতরাং মা বাবা না থাকলে মা বাবার জন্য কোরআন খতম করো, মা বাবার জন্য ইসালে সওয়াব পাঠাও, মা বাবার কবর জিয়ারত করো। এই রমজান মাস সুবর্ণ সুযোগ, এই রমজান মাসে যদি তুমি নিষ্পাপ হয়ে মা বাবার জন্য দোয়া করতে পারো, রাসূলের উপর দুরূদ পড়তে পারো, তাহলে তোমার দুনিয়া ও আখিরাত ধন্য হয়ে যাবে।